আছে আমরা সিআর পার্কে যাব। বন্ধুরা, দিল্লির বুকে একটু বাংলার ছোঁয়া পেতে আমরা কিন্তু ফাইনালি সিআর পার্কে চলে এসেছি, যেটা মিনি কলকাতা নামেও পরিচিত। তো আমরা এখন সিআর পার্কে চলে এসেছি। দিল্লির বুকে এই সিআর পার্ক হলো একদম মিনি কলকাতা, যা এতদিন ধরে শুনে এসেছি, আজ ফাইনালি নিজের চোখে কিন্তু উপলব্ধি করছি। এর কোনায় কোনায় রয়েছে বাংলার ছোঁয়া। দেখুন, বাংলার সমস্ত রকম স্ট্রিট ফুড, ফুচকা থেকে শুরু করে ঘুগনি, কাবাব, এখানে সবটাই পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বাঙালিদের ওই চায়ের হাতে আড্ডা, এই সমস্ত কিছুই কিন্তু আজ এইখানে চোখে পড়লো। চায়ের হাতে আড্ডা দিল্লি বা নয়ডা সাইডে এই দৃশ্য কিন্তু একদমই দুর্লভ। তো এখানে আসার পরে অনেক দিন পরে পুরো একটা বাঙালি ভাইব পাচ্ছি। ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশন সবাইকেই কিন্তু দেখলাম এখানে বেশ সুন্দর আড্ডা দিচ্ছে। একদম জমজমাটি বাংলার ছবি। এবার সিআর পার্কে আসার মেন উদ্দেশ্যটা বলি, তো এখানে আসার উদ্দেশ্য ছিল মেন খাওয়া দাওয়া। আর এখানে কিন্তু আমরা মার্কেট 2-তে আছি এখন। তো মা তারা রেস্টুরেন্টটার নাম আমরা বহু শুনেছি। তো এখানে কিন্তু খাওয়ার জন্য প্রথমে আমরা ঢুকলাম। আমাদের থালি খাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু 5:30 বেজে গেছিলো, এখানে অলরেডি বন্ধ হয়ে গেছিলো। তো আমরা পাশের আরও একটা রেস্টুরেন্ট সোনার বাংলা এলাম। এটাও মার্কেট 2-তেই আছে। ওদের 5টা শপ রয়েছে, জানেন তো, বিভিন্ন শপের বিভিন্ন নাম। তো এটা একটু অদ্ভুত লাগলো আমার। তো আমরা সোনার বাংলাটায় ঢুকলাম। প্রত্যেকটা শপকে আলাদা আলাদা নাম দিয়ে ওরা কিন্তু বসার ছোট ছোট জায়গা তৈরি করেছে। বেশ সুন্দর একটা বাঙালি টাচ দিয়েছে। ওয়ালে নানা রকম ফ্রেম, হ্যাঙ্গিং লাইট দিয়ে বেশ সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডে চলছিল রবীন্দ্রসঙ্গীত। পুরো জমজমাটি একটা ডিনার হবে আজকে। থেকে প্রথমেই আমরা বাঙালি কিছু ডিশেস অর্ডার করে দিলাম। আর যেহেতু উইকেন্ড ছিল, তো অর্ডারটা পেতে অনেকটাই সময় লেগে গেল। ততক্ষণ আমরা রেস্টুরেন্টের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। খুব প্রতীক্ষার পরে ফাইনালি আমাদের সার্ভ করা হলো। একদম বাঙালি থালি আমরা অর্ডার করেছি। আর সাথে ছিল একটা চিকেন ডাক বাংলো, কাতলা কালিয়া, একটা আলু ফুলকপির সবজি, মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড। অনেকদিন পরে অথেন্টিক কিছু বাঙালি খাবার খেতে চলেছি, তা আবার দিল্লির বুকে বসে। তো দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন, অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলকে অবশ্যই পাশে থাকবেন।